ইরানে হামলার পর থেকেই বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শুরু হয় জ্বালানি সংকট, যা এখনও চলমান রয়েছে। সরকার থেকে সরবরাহ বাড়ানোর ঘোষণা আসলেও চাহিদা অনুযায়ী গ্রাহকরা জ্বালানি পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে বুধবার সকালে রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ চেম্বারের সভাপতি জানান, বিদেশি ক্রেতাদের মাঝে ভীতি তৈরি হয়েছে বাংলাদেশ জ্বালানি শূন্য হয়ে পড়বে। তাই জুলাই আগস্টে তারা যেসব ক্রয়াদেশ দিতেন সেগুলো থমকে আছে। গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে এবং তারা অন্যখানে চলে যাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশে বোধহয় তেল থাকবে না। এ সময় সংগঠনটির পক্ষ থেকে রপ্তানি আয়ের উপর উৎসে কর কমানোর দাবি জানানো হয়। আলোচনায় অংশ নেওয়া বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা কয়েকটি খাতে কর্পোরেট কর কমানো সহ কর রেয়াত সুবিধা চান। আমরা সামান্য রিফান্ড সুবিধা চাচ্ছি। যদি উচ্চ কর্তৃত কর নির্ধারিত চূড়ান্ত কর দায় অপেক্ষা অধিক হয়, তবে করদাতা ইচ্ছা অনুযায়ী পরবর্তী কর বর্ষে সেটা যেন ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। কিন্তু আমাকে যখন পেমেন্ট করছে তখন কিন্তু ওই কেটে নিচ্ছে। এইটা ফেরত দিতে আমার যেটাতে যেতে হ্যাসেল লাগছে এবং আমার কন্ট্রাক্ট গেট ব্যাক। ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, আগামী বাজেট হবে ব্যবসা বান্ধব, তবে কর্পোরেট ও উৎসে কর কমানো সম্ভব নয়। যেখানে ধরেন 2-3 কোটি 4 কোটি ব্যবসায়ী আছে, সেখানে 8 লাখেরও কম রেজিস্টার্ড ভ্যাট পেয়ার, এটা অকল্পনীয়। এটা এই জবাব আপনি কাউকে দিতে পারবেন না। এই প্রশ্ন যদি আপনাকে বাংলাদেশের নাগরিকরা করে, এটা আমাদের কালেকটিভ ফেইলিওর। আমাদের এখান থেকে বের হতেই হবে, এবং এই জন্য আপনাদের সবার সহযোগিতা। রাজস্ব বোর্ড কর আহরণে অনেক পিছিয়ে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে ও আন্তর্জাতিক মহলে কর জিডিপি অনুপাত বাড়ানোর চাপ আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।